بسم الله الرحمن الرحيم يمحق الله ما يشاء ويثبت وعنده أم الكتاب صدق الله العظيم حقا يرسل الله رحمة للعالمين ونباته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته আমার কোনো ইলম আমল কিছুই নেই, কোনো যোগ্যতা নেই কাবিল মসজিদের হুকুম পালনার্থে আল্লাহ রসুল কাবিল মসজিদের যদি নুসরত পাওয়া যায় কিছু করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বলার মধ্যে যদি দেওয়া দুনিয়ার মাফ করবেন। সূরা বাদ 39 নম্বর 13 সূরা নম্বর 13 সূরা বাদ 39 নম্বর আয়াত। আকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি وآله وأولاده وذرياته وأزواجه وأصحابه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের ভালোবেসে এই সবে বরাতের যে দিনের মজলিসে আসার তৌফিক দান করেছেন, এই পাওয়াই রাইতে একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। লাইলাতুল বরাত গত রাতে আমরা রাতে জাগরণ করি আল্লাহর কাছে আজ এই ইনকিসারির সাথে আমাদের নফল ইবাদতের মাধ্যমে এই রাতটা আমরা কাটিয়েছি। আজকে সেই রাতে আজকে দিন, এই রাত এবং দিনের বরকত, এই লাইলাতুল বরাত সম্পর্কে হাদিসে মুবারকের মধ্যে এসেছে যে সেই রাতে বনু কলবে গোত্রের যত ছাগল আছে তার শরীরের মধ্যে যত লোম আছে সেই পরিমাণ গুনাহগার যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের জাহান্নাম থেকে নাজাত দিয়েছেন। এত বড় একটা বরকতওয়ালা রাত, যে রাতের তুলনা সম্পর্কে আমাদের কামিল মুর্শিদ রবিবারই বলেছেন যে 5টি রাত, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত এবং 2 ঈদের রাত, যেটা আমরা চাঁদ রাত বলি ঈদের, এবং ঈদুল জোহার যে রাত, এই রাত হচ্ছে কি খুবই বরকতপূর্ণ এবং দোয়া কবুলের রাত। এবং এবং এই রাতের সম্পর্কে আরো রেওয়ায়েতে আছে যে যদি কোনো ব্যক্তি 2 ঈদের রাতে যদি আল্লাহকে রাজি খুশি করাতে পারে, আল্লাহ তার দিলটাকে জিন্দা করে দেবে। এবং এই দিল জিন্দা কিরকম জিন্দা হবে না, এরকমই রেওয়াজ পাওয়া গিয়েছে যে মৃত্যুর পরেও তার দিলের যে ধড়কন
দিলের থেকে যে আওয়াজ, সেই আওয়াজ অনেকে পেয়েছেন, তারা সেই বরকত পেয়েছেন সেই রাতে। সেই জন্য এইসব বরকতপূর্ণ রাতের জন্য জামালাল মুজাহিদ আল্লামা সুফি মুফতি আজাদ রাশিদ রহমাতুল্লাহ আলাইহি বিশেষ বিশেষ মুশরিকুল মাজলিসের কোরআন মাজলিসের ব্যবস্থা করেছেন। দুনিয়ার কোনায় কোনায় কাজ হচ্ছে এবং এই মুশরিকুল মাজলিস থেকে আমরা উপকৃত হচ্ছি এবং এই খায়ের বরকত থেকে আমরা উপকৃত হচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে সূরা আদ-এর 39 নম্বর আয়াতে বলেছেন যে ইয়ামহুল্লাহ মা ইয়াশাউ ওয়া ইউযবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। তার আগে সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। সেই রাতে আল্লাহ রাব্বুল ইজ্জত আগামী বছরের যে তার কি আদেশ আছে, তার জন্য নির্দিষ্ট কাজ আছে, সেই কাজ আল্লাহ রাব্বুল ইজ্জত নির্দিষ্ট করে দেন। মুফাসসিরগণ এ সম্পর্কে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। কোন কোন মুফাসসিরগণ বলছেন যে এটা লাইলাতুল কদরের রাত, আবার কোন কোন মুফাসসির বলছেন যে এইটা হচ্ছে কি লাইলাতুল বারাতের, यानी নিসফ শাবান এই লাইলাতুল বারাতের রাত আছে। তো এখানে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি একটা সুন্দর ভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত লাইলাতুল বারাতের রাতে লোহে মাহফুজের যে দুটি অবস্থা আছে, একটা মাহু ও সাবিত। মাহু আসবাত এই দুটোর যে নির্ণয় করা হয় সেটা লাইলাতুল বারাতের রাতে নির্ণয় করা হয়, যেটা সম্পর্কে উনি বলছেন এটা ইজমালি নির্ণয়। আর লাইলাতুল কদরের মধ্যে যেটা করা হয় এটা তাফসিলি নির্ণয়। এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন একটা কোরআনের আয়াতে, এই সূরা আদ-এর 39 নম্বর আয়াতে রয়েছে ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউযবিতু। ইয়ামহু এখানে মাহু বলতে আল্লাহ মিটিয়ে দেন বা বদলে দেন। তিনি যা নির্দিষ্ট করে দিয়েছেন, ভাগ্যলিপি যেটা আমরা বলি, এক বছরের বাজেটে যা কিছু লিখে দিয়েছেন সেটা তিনি মিটিয়ে দিতে পারেন, বদলে দিতে পারেন, অথবা তিনি সেটাকে না বদলে সেটাকে ফেরেশতাগণদের মধ্যে সেটা কার্য করার জন্য আদেশ দিয়ে থাকেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে লোহ মাহফুজের এই যে অবস্থা, এই অবস্থা মাহু আর আসবাতের অবস্থাটা, এটা থাকে মাহু আসবাতের অবস্থা, যেটা আমরা বাংলা যদি অর্থ করি এটা সে গিয়ে সাময়িক, যেটাকে উনি অন্যান্য মুফাসসিরগণ ওইটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যেমন একটা বাজেট পেশ করা হয়, বাৎসরিক একটা বাজেট পেশ করা হয়, সেই বাজেটকে পেশ করার পরে তাতে কিন্তু কোনো কখনো স্ট্যাম্প পড়েনি, সেই বাজেটে কোনো স্ট্যাম্প পড়েনি এবং তার একটা তারমিম হয়, তার রদ বদল হয়। বাজেট অধিবেশনে যেমন ভাবে তার সম্পর্কে আলোচনা করা হয়, আলোচনা করার পরে সেই বাজেটে কিছু রদবদল করা হয়। তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে
তার 1 বছর আগামী 1 বছরের যে বাজেট, সেই বাজেটের মধ্যে একটা সুযোগ দেওয়া থাকে। এটা সম্পূর্ণভাবে ফাইনাল বাজেট নয়, এটা একটা অন্তরীণ বাজেট যেটা আমরা বলি, সেই অন্তরীণ বাজেটে যেভাবে সেই পেশ করা হয় এটা পরিবর্তন করা যেতে পারে। তো এই পরিবর্তনটা কোন দিন করা যেতে পারে, এই পরিবর্তনের সময় কোনটা? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে লাইলাতুল বারাত অর্থাৎ নিসফে শাবান অর্থাৎ 15ই শাবানের রাত্রিতে, এইটা একটা সময়। এই রাত যেটাকে বলা হয় লাইলাতুল বারাতের রাত, এই রাতের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে, আল্লাহর কাছে যদি সে দোয়া চেয়ে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তার কাইফিয়ত অনুযায়ী, তার অবস্থা অনুযায়ী তার এই নির্ণয়টাকে আল্লাহ রাব্বুল ইজ্জত তারমিম অথবা রদ বদল করে দিতে পারেন। এবং এইটাই সেই রাত, সেটা হচ্ছে কি লাইলাতুল বারাতের রাত। তারপরে শাবান মাসের পরেই আসছে রমজান। এই রমজান মাসে লাইলাতুল কদর নামে যে রাত আছে, এই রাতের মধ্যে যে রদ বদল করার পরে যেটা পরিপূর্ণ রূপে পূর্ণাঙ্গ একটি বাজেট তৈরি করা হয়, সেইটা আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের যার যার দায়িত্ব অনুযায়ী তাদেরকে পেশ করে দেওয়া হয়। সুতরাং একইভাবে আমরা এই রাত নিয়ে বিভিন্ন যে দ্বিমত আছে, এই দ্বিমত তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তাই জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজম গাছি রাহমাতুল্লাহ আলাইহি এই রাতের কদর করার জন্য, এই রাতে সম্মান জানানোর জন্য, এই রাতে তওবা ইস্তিগফার করার জন্য, উসুকুল মাজলিস করার জন্য, নফল ইবাদত করার জন্য তাকিদ করেছেন। কেননা আমাদের এই 1 বছরের যে আমাদের তাকদীরের যে লেখন, তাকদীরের যে বাজেট, এই বাজেটের মধ্যে কেউ আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া চেয়ে তার রিজিকের বৃদ্ধি করতে পারে, তার সুস্থতা কামনা করতে পারে এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তার আয়ু বৃদ্ধির দোয়া করতে পারে। আল্লাহ চাহে তো সেই দোয়া আল্লাহ কবুল করে ওই তাকদীরি বাজেটে পরিবর্তন করে সেটাকে পূর্ণাঙ্গ বাজেট হিসাবে লাইলাতুল কদরের মধ্যে সেটা দায়িত্ববান মালায়েকা ফেরেশতাদের পেশ করে দেয়। সেই জন্য এবং সেইখানে বলা হয়েছে যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, इस रात में हर हिकमत वाला मामला तय किया जाता है। যত রকমের আল্লাহর আদেশ আছে, এই আদেশের সমস্ত কিছু পূর্ব নির্ধারণ করে দেওয়া হয় এই রাতের মধ্যে, এবং সেই রাতই হচ্ছে কি লাইলাতুল বারাতের রাত। এই রাতের এত ফজিলত আছে, এই ফজিলত সম্পর্কে বয়ান করেছেন যে হাদিসে মুবারাকার মধ্যে আছে যে যদি কেউ এই তাকদীর, এই 1 বছরের তাকদীরি লেখনকে পরিবর্তন করতে চায়, কেননা হাদিস মুবারাকার মধ্যে আছে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, আল্লাহর ফয়সালা দোয়া ছাড়া পরিবর্তন হয় না। আল্লাহ যে যার ভাগ্য নির্ধারণ করে দেন, ফয়সালা করে দেন তার ভাগ্যে, একমাত্র এই ভাগ্যের নির্ধারণ করে দেওয়ার পরে কোন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া চায় এবং দোয়া চেয়ে আল্লাহকে রাজি খুশি করাতে পারে, একমাত্র এই দোয়া দ্বারাই আল্লাহর এই ফয়সালাকে পরিবর্তন করা যেতে পারে।
সেই জন্য দোয়া পরিবর্তনের রাত তকদির যদি পরিবর্তন করতে হয়, যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে আরো উন্নত চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা আশা নিয়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল ইজ্জত অবশ্যই তার দোয়া অনুযায়ী তার তকদিরের আরো উন্নত অবস্থায় তার তকদিরের লিখন লিখে দেন। সেই রাতের এত গুরুত্ব, এত ফজিলত যে এই রাতের গুনাহগার যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে তাদেরকে আল্লাহ মাফ করে দেন, কিন্তু দুই ব্যক্তি ছাড়া তাদেরকে মাফ করে দেন। এক নম্বর হচ্ছে গিয়ে মুশরিক আর মুশাহিন। মুশরিক আর মুশাহিন, মুশরিক বলতে যে আল্লাহর সঙ্গে শিরিক করে, আর মুশাহিন বলতে যার মধ্যে বুগদ থাকে, কিনা, হাসাদ, হিংসা এইগুলো থাকে, তাদের জন্য ক্ষমার কোনো অবস্থা থাকে না। তাই ক্ষমা যদি কেউ পেতে চায়, তাদের দিল থেকে প্রথমে শিরকের যে গুনাহ আছে, শিরকের কাজ আছে, শিরকের কাজ থেকে তাদেরকে পাক হতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে তার দিল থেকে বুগদ, হাসাদ, কিনা, ইনাদ, যেটা সম্পর্কে আমাদের কামিল মুফতি জামানের মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসুলের দোয়ার মধ্যে দিয়ে যে আমাদের যেন এই যে হাসলাত, বুগদ, হাসাদ, কিনা, ইনাদ থেকে যাতে আমরা পাক হতে পারি তার জন্য দোয়া চেয়েছেন। আর এই হাসলাত থেকে যদি আমরা পাক না হতে পারি, আমরা কিন্তু এই লাইলাতুল বারাতে যতই কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া চাই না কেন, আমাদের কিন্তু সেই দোয়া কবুল হবে না। তাই আমরা প্রত্যেকে নিশ্চয়ই আমরা আমাদের দিল থেকে বুগদ, হাসাদ, কিনা, ইনাদ এগুলো নিশ্চয়ই দূর করেছি এবং খালিস দিল নিয়ে শিরক ছাড়া ইবাদত করেছি, এবং এই ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কামিল মুর্শিদের ওসিলার মাধ্যমে আমরা যা যা দোয়া চেয়েছি আল্লাহ রাব্বুল ইজ্জত নিশ্চয়ই সেই দোয়া কবুল করেছেন। এবং আমাদের তাকদীরের যে পেশকশ করা হয়েছিল সেই এই বাজেটে আরো উন্নত এবং ভালোভাবে তাকদীরের লিখন আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সুস্থতা, রিজিক বৃদ্ধি এবং আমাদের যত রকমের মুসিবত আছে ওই সমস্ত মুসিবত থেকে আমাদের নাজাত নিশ্চয়ই দেবেন। হাক্কানি দরুদ শরীফ। Assalamualaikum warahmatullahi wabarakatuh.